নমস্কার বন্ধুরা, আজ আমি একটি চিড়ার টিফিন রেসিপি বানাতে চলেছি। বাচ্চা থেকে বড় সকলেই খেতে পারবে। এই কাপটা মেপে আমি 2 কাপ ওই পাতলা চিড়েটা যে থাকে সঙ্গে সঙ্গে ভিজে যায় সেই চিড়েটা নিয়েছি। এই চিড়েটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। আর তার সঙ্গে নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি, বিনস নিয়েছি, গাজর নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছি, লঙ্কা কুচি নিয়েছি। লঙ্কা কুচির বদলে আপনারা গোলমরিচ গুঁড়োও দিতে পারবেন। বাচ্চারা যদি খায় তাহলে লঙ্কার পরিমাণটা কম দেবেন একদম। আর 1 কাপ টক দই নিয়েছি, ওজন হিসেবে 100 গ্রামের চাইতেও একটু কম। আর চিড়েটা ওজন হিসেবে 100 গ্রাম। এটাকে এখন পরিষ্কার করে ধুয়ে 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। চিড়াটা আমার ধোয়া হয়ে গেছে পরিষ্কার করে। এবার আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নিয়ে আসছি। আমার চিড়াটা পেস্ট করা হয়ে গেছে। পেস্ট করার সময় এই কাপটা দিয়ে আমার 1/2 কাপ মতো জল লেগেছে। আর আমি এর সঙ্গে এখন মিশিয়ে দেব এই 1 কাপ টক দই। সম্পূর্ণটা মিশিয়ে দিলাম। আর সঙ্গে দেব সুজি। সুজি আমি এখন 4 চামচের মতো দিচ্ছি। 4 চামচের মতো দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে 10 মিনিটের মতো আমি রেস্টে রাখবো। যেহেতু সুজি মিশিয়েছি, সুজিটা আমার ফুলে আসবে। তারপরে আমি এর মধ্যে ময়দা মেশাবো, কেননা সুজিটা ফুলে আসবে, সেই জন্য এখন ময়দাটা মেশাতে পারবো না। এটা মেশালাম। তার মধ্যে আমি লবণ দেব, পরিমাণ মতো লবণ দেব, কেননা টক দই দিয়েছি তাতে একটু লবণ বেশি লাগবে। আর পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম, যাতে একটু টেস্টি হয় খাবারটা। দিয়ে এটাকে ভালো করে আমি পেস্ট করে দেব। খানিকক্ষণ একটু রেস্টে রাখবো এটাকে। তারপর আমি সবজিগুলো কেটেছি, যে সবজিগুলো এক এক করে মিশিয়ে দেব। এখন এটাকে ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। কিছুক্ষণ ব্যাটারটাকে রেস্টে রাখার পর আমি আবার ফিরে এলাম। এবার এটাকে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। এর মধ্যে আমি এখন 2 চামচ ময়দা দেব। কতটুকু ময়দা লাগে দেখি, সুজি তো দেওয়া হয়েছিল। 2 চামচ আমি ময়দা দিলাম। এটাকে এবার সুন্দর করে ফেটিয়ে নেব। এটা আমার 2 চামচ ময়দাতেই হয়ে গেছে। এটা ভালো করে ফেটানোও হয়ে গেছে। তবুও আমি 1 সেকেন্ড ফেটিয়ে নিচ্ছি। এরকম করে সুন্দর করে ফেটিয়ে নেবেন, তাহলে টিফিনটা সফট হবে। যাই হোক, আমার ফেটানো হয়ে গেল। এবার আমি গ্যাস জ্বালাবো। আমি যে বাটিতে সবজিগুলো নিয়েছিলাম, এই সবজিগুলোর মধ্যে আমি লবণ, কাঁচা লঙ্কা এই সমস্ত কিছু দিয়ে একটু লেবুর রস দিয়ে নিলাম। এবার দিয়ে এগুলোকে সুন্দর করে আমি মেখে নিলাম। তার একটা আলাদা রকম টেস্ট আসবে। এবার উনুনে কড়াই চাপিয়ে দিয়েছি। সুন্দর একটা টেস্ট আসবে। এবার উনুনে কড়াই আমার এটাতে যা তেল ছিল, এই তেলটাই আমি একটু ব্রাশ করে দিচ্ছি। সামান্য একটু তেল লাগবে। সামান্য একটু তেল আমি এটাতে ব্রাশ করে দিলাম। আর এটাতে আমি এই ব্যাটারটা দিয়ে দিলাম। ব্যাটারটা দেওয়ার 2 সেকেন্ড পরে আমি যে মেখে রেখেছিলাম সবজিগুলো, সেগুলো এখানে আমি ছড়িয়ে দিলাম। সমস্ত সবজি আমি ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে এটার হাতাটার সাহায্যে একটু চেপে দিলাম, যাতে এর মধ্যে লেগে যায়। ফ্লেমটা কিন্তু মিডিয়ামে আছে। এটা কিন্তু আমি এখন উল্টে দেব।
পেছন পাশটাও আমি ভালো করে নেব। এবার আমার পেছন পাটটাও হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। এই যে এই রকম হয়েছে। আবার একটা আমি তৈরি করছি। আগের মতোই ব্রাশ করে নিয়েছি, আমি অয়েল ব্রাশ করে নিয়েছি। এবার এটাকে গোল করে দিয়ে দিলাম। এবার খানিকক্ষণ পর একটু হলে পরে তারপর আমি সবজিগুলো দেব। এবার আমি সবজিগুলো হাতের সাহায্যে দিয়ে দিচ্ছি। একটু চেপে দিলাম। এরকম একটু নাড়াচাড়া করতে হবে। এখন পেছন পাটটা হয়ে গেছে। পেছন পাটটা আমি নামিয়ে ফেলবো। এই যে আমাদের চিড়া দিয়ে টিফিনের রেসিপিটি তৈরি হয়ে গেল। ঠিক এই রকম খুব সুস্বাদু একটি রেসিপি, কোনো রকম কিচ্ছু নেই, একদম সব কিছু সবজি দিয়ে। আমি গোপালী। আশা করি আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আত্মীয় পরিজন বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার এই চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আরেকদিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে।